হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। দেখো আজকের এই টপিকে আমি মূলত আলোচনা করতে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষায় সবথেকে যে গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব কোনগুলি। ঠিক আছে, দেখো এখানে আমি 20 ফ্রেজাল ভার্বস কিন্তু সাজিয়েছি, যেগুলো করলেই আমার মনে হয় মাধ্যমিক পরীক্ষা উতরানোর জন্য যথেষ্ট। দেখো প্রথমে আমাদের কি করতে হয়, স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। যে কোনো যুদ্ধ জয়লাভ করতে গেলে আমাদের প্রথমে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। ঠিক আছে, যেমন কি শত্রু দেশে যদি আক্রমণ করতে হয়, তাহলে তার আগে আমাদের সেই দেশের যে দুর্বল যে দিকগুলি সেগুলো কিন্তু আগে আইডেন্টিফাই করতে হয়। কোথা দিয়ে এন্ট্রি করতে হবে, কোথা দিয়ে এক্সিট করতে হবে, কটা নদী আছে, কটা পাহাড় আছে, পর্বত রয়েছে, তো সেইগুলি কতগুলো প্রতিবন্ধকতা রয়েছে, কত তার যে তোমার সেনাবাহিনী রয়েছে, এগুলো কিন্তু আমাদের প্রথমে জানতে হয়। এই যে মাধ্যমিক রূপী যে শত্রু, সেই শত্রুকে যদি নাস্তা নাবুদ করতে হয়, তাহলে আমার কিন্তু জানতে হবে যে পরীক্ষার যে দুর্বল পয়েন্টস, অর্থাৎ কোন কোন পয়েন্টস থেকে আমরা কিন্তু মার্কস বেশি করে স্কোর করতে পারবো। ঠিক আছে, তো সেই দিকগুলোতে কিন্তু আমাদের যে সে ব্লেড অর্থাৎ যে আমাদের যে প্র্যাকটিস রূপী যে ব্লেড, সেগুলোকে কিন্তু আমাদের কিন্তু প্রচণ্ড ধার দিতে হবে, সান দিতে হবে। ঠিক আছে, দেখো যে আমি 20টা তোমাদের এই ফ্রেজাল ভার্ব এই আলোচ্য ভিডিওতে বলতে যাচ্ছি, সেগুলো যদি তোমরা কমপ্লিটভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে আমার মনে হয় এই যে তোর পরীক্ষা, আসন্ন যে পরীক্ষা মাধ্যমিক, সেই পরীক্ষা কিন্তু তোমরা অনায়াসেই উতরে যাবে। দেখে আশা করি একদম সবকটাই কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই যে ফ্রেজাল ভার্বটা আমি সাজিয়েছি সেটি হলো এইরূপ। দেখো প্লিজ ডো নট রিজেক্ট মাই প্রপোজাল। এটা কিন্তু পরীক্ষায়, দেখো এই ভিডিওতে যে কটা আমি ফ্রেজাল ভার্ব আলোচনা করতে যাচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়। ঠিক আছে, পরীক্ষা ওরিয়েন্টেডই কিন্তু বানানো। দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এই ভিডিও তৈরি করতে গেলে অনেকটা রিসার্চ করতে হয়, উইদাউট রিসার্চে কিন্তু বানানো সম্ভব নয়। তাই ঠিক আছে, প্রচণ্ড লেবার লাগে। দেখো তাই তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। বলছে প্লিজ ডো নট রিজেক্ট মাই প্রপোজাল। দেখো আমার প্রপোজালটা রিজেক্ট করেন না। ঠিক আছে, রিজেক্ট মানে কি, টার্ন ডাউন করা। দেখো আমাদের কিন্তু যেই টেন্সে লেখা থাকবে সেই টেন্সেই কিন্তু আমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখো রিজেক্ট, দেখো ডো নট রিজেক্ট বলা হয়েছে, দেখো ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, ওই জন্য টার্ন ডাউনটা করতে হবে। ওকে, দ্য ডগ ফলোড দ্য থিপ। দেখো ফলো বলা যেতে পারে, কিংবা দেখো চেজ কথা থাকতে পারে, চেজ মানে কি ধাওয়া করা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তিনখানা কিন্তু ফ্রেজাল ভার্ব হতে পারে, মেক আফটার, গো আফটার, রান আফটার। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু এখানে ফলোড ইডি আছে অর্থাৎ সিম্পল পাস্টে লেখা রয়েছে, তাই আমাদেরকে কিন্তু ওয়েন্ট আফটার করতে হলো। গো আফটারের পাস্ট ফর্ম ওয়েন্ট আফটার। গো, ওয়েন্ট, গন আমরা প্রত্যেকেই জানি, তাই তো। দেখো গো আফটার, রান আফটার, মেক আফটার, তিনটে ফ্রেজাল ভার্ব কিন্তু হতে পারে। ফলো বা চেজ এই কথাটা কিন্তু থাকতে পারে। ওকে, যেহেতু সিম্পল পাস্টে রয়েছে তাই গো ভার্বটাকেও আমাকে কিন্তু পাস্টে কিন্তু লিখতে হলো। গো, ওয়েন্ট, গন আমরা প্রত্যেকেই জানি, তাই এখানে ওয়েন্ট লিখতে হলো। দেখো যে টেন্সে লেখা থাকবে, মানে কোশ্চেন দেওয়া থাকবে, সেই টেন্সেই কিন্তু আমাকে অ্যান্সারটা করতে হবে, নাহলে কিন্তু মার্কস কিন্তু কেটে নেওয়া হবে। আমরা প্রত্যেকেই জানি 1 মার্কস থাকে। ওকে, নেক্সট বলছে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। দেখো এখানেও কি রয়েছে না, তো ডিস্ট্রিবিউটেড। দেখো ইডি রয়েছে না, দেখো ইডি রয়েছে, তাই তো, অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে। তাহলে ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ অর্থাৎ তাই কি করতে হবে, গেভ অ্যাওয়ে করতে হবে। আমরা জানি কি গেভ অ্যাওয়ে মানে কি, দিয়ে দেওয়া, তাই তো। দেখো ইডি রয়েছে, এই যে ইডি, এই ইডির জন্য আমরা বুঝতে পারছি এখানে সিম্পল পাস্টে রয়েছে। দেখো গেভ অ্যাওয়ে, গিভের পাস্ট ফর্ম গেভ। ওকে, নেক্সট দেখো বলছে হ্যাভ ইউ রেড দিস বুক। দেখো রিড, দেখো বানানটা একই থাকলেও দেখো প্রেজেন্টও একই থাকে, পাস্টও একই থাকে এবং পাস্ট পার্টিসিপলও একই থাকে, কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা হয়। প্রথমটা রিড হবে, তারপরটা রেড, তারপরটাও রেড। তা দেখো হ্যাভ ইউজ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। হ্যাভ ইউ রেড দ্য বুক অর্থাৎ হ্যাভ ইউ গন থ্রু দ্য বুক। দেখো গো থ্রু মানে পড়া, আবার রিড মানেও পড়া হয়। ওকে, দেখো কি নেক্সট কি বলছে, সি রিজেম্বলস হার মাদার। দেখো এই যে ফ্রেজাল ভার্বটা এখানে যেটা হবে, দেখো এই ভার্বের পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটা হবে সেটা কিন্তু পরীক্ষায় খুব 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 দেয়। রিজেম্বল মানে কি, সাদৃশ্য লাভ করা। ঠিক আছে, এখানে দেখো সি রিজেম্বলস হার মাদার, সে তার মায়ের মতো দেখতে, তাহলে টেক্স আফটার হবে। ঠিক আছে, কি বলছে, তাহলে সি টেক্স আফটার হার মাদার। দেখো এখানে কি রয়েছে, এস রয়েছে, তাই না। দেখো তার জন্য আমাকে কিন্তু টেক ভার্বের সঙ্গে একটা এস লাগিয়ে দিতে হলো। আশা করি বোঝা গিয়েছে। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। কি বলছে, ডো নট ডেসপাইজ দ্য সিনার। দেখো ডেসপাইজ কথা মানে হচ্ছে ঘৃণা করা। ঠিক আছে, ডেসপাইজ মানে ঘৃণা করা, হেট। ডেসপাইজ কথা মানেও হচ্ছে হেট। ঠিক আছে, তাহলে কি হবে না, তো লুক ডাউন আপন। তাহলে ডোন্ট লুক ডাউন আপন দ্য সিনার। কি বলছে, পাপিকে কিন্তু কখনো ঘৃণা করো না। ঠিক আছে,
নেক্সট বলা হয়েছে হি উইল রিকভার সুন। দেখো এই ফেজাল ভার্বটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম ইম্পর্টেন্ট একটা ফেজাল ভার্ব, ঠিক আছে। আমি এখানে যতগুলা ফেজাল ভার্ব সাজিয়েছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটা কিন্তু স্কিপ করো না। এই 20টা কিন্তু তোমরা প্রত্যেকে রেডি করে নাও, তাহলে দেখবা আসন্ন পরীক্ষায় প্রত্যেকটাই কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো হি উইল কাম রাউন্ড, অর্থাৎ দেখো হি উইল কাম রাউন্ড সুন। দেখো রিকভার মানেও যা, কাম রাউন্ড কথার অর্থ একই। নেক্সট বলছে দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড, ঠিক আছে। দেখো বাই হার আঙ্কেল, দেখো রিয়ার করা হয়েছিল অর্থাৎ প্রতিপালন করা হয়েছিল। দেখো এখানে বি ভার্বের পরে ভার্বের V3 ফর্ম বসে, আমরা জানি কি ভার্বের V3 ফর্ম বসে বি ভার্বের পরে, তাই তো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার আঙ্কেল। দেখো আমরা কি ব্রিং আপ মানে কি প্রতিপালন করা বা লালন পালন করা বলতে পারো, তাহলে এখানে ওয়াজ যেহেতু রয়েছে তাহলে কি করতে হবে, না তো ব্রট আপ করতে হবে। দ্য গার্ল ওয়াজ ব্রট আপ বাই হার আঙ্কেল। আশা করি বুঝতে পেরেছি। দেখো নেক্সট বলছে অশোক চক্র রিপ্রেজেন্টস। দেখো রিপ্রেজেন্টস করা মানে কি, এখানে দেখো এসটা লাগানো রয়েছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে লিখছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত করতে হয়, ঠিক আছে। দ্য অশোক চক্র রিপ্রেজেন্টস দ্য সলিডারিটি অফ আওয়ার ল্যান্ড, ঠিক আছে। তারা কি করছে, তারা তুলে ধরছে, তারা এখানে স্ট্যান্ডস ফর। তাহলে অশোক চক্র স্ট্যান্ডস ফর, দেখো এখানে একটা এস রয়েছে, একটু আগে বললাম। দেখো এখানেও আমি স্ট্যান্ডের সাথে একটা এস কিন্তু জুড়ে দিয়েছি, ঠিক আছে। আমাকে কিন্তু যে টেন্সে দেবে মনে রাখতে হবে সেই টেন্সেই কিন্তু আমাকে করতে হবে। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। দেখো দ্য বয় চেজড দ্য থিফ অ্যান্ড কট, কি করলো ছেলেটা, কি করলো চেজ করলো এবং কিন্তু থিফকে ধরে ফেললো, ঠিক আছে। তাহলে কি হবে, না তো র্যান আফটার। দেখো চেজ করা মানে একটু আগে বলেছিলাম চেজ করা মানে র্যান আফটার, এখানে গো আফটার, মেক আফটার, রান আফটার, ঠিক আছে, তিনটে হয়। তাহলে এখানে চেজ মানে র্যান আফটার। ইডি আছে, দেখো দেখো ইডি আছে, এই জন্য আমরা বুঝতে পারলাম সিম্পল পাস্টে রয়েছে, তাই রান ভার্বের কিন্তু এখানেও কিন্তু র্যান করতে হলো, অর্থাৎ তোমার সিম্পল পাস্টে করতে হলো, V2 করতে হলো, ওকে। নেক্সট বলছে টম এক্সটিংগুইশড দ্য ল্যাম্প। দেখো এক্সটিংগুইশ কথা মানে হচ্ছে নেভানো। দেখো আবার দেখো ইডি রয়েছে, তাহলে কি বুঝবো, এটা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে দেখো পুট আউট মানে নেভানো, ঠিক আছে। পুট আউট কথার মানে হচ্ছে নেভানো, তাহলে টম পুট আউট দ্য ল্যাম্প, এটা কিন্তু আমি করবো, ওকে। নেক্সট বলছে আ কারেজিয়াস পারসন নেভার লিভস হোপ। দেখো লিভ এখানে এসটা রয়েছে, কেন রয়েছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে ওই কারণে ভার্বের সঙ্গে একটা এস কিংবা ইএস যুক্ত হয় কখন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে তবে। লিভ মানে কি, এখানে ত্যাগ করা। বলছে একটা কারেজিয়াস পারসন কখনোই কিন্তু আশা ত্যাগ করে না, অর্থাৎ কি গিভ আপ করে না, তাহলে এখানে গিভস আপ হবে, ওকে। কেন, তো দেখো এস এর জন্য, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলছে হি কুডন্ট রিমেম্বার মাই নেম। দেখো রিমেম্বার মানে কি, স্মরণ করা। দেখো এই কুডটা হচ্ছে কি মডাল অক্সিলারি, ঠিক আছে, মডাল অক্সিলারি, ঠিক আছে। এটা কি বলবো, না তো মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর রিমেম্বারটা হচ্ছে এখানে মেইন ভার্ব। যখন পাশাপাশি দুখানা ভার্ব থাকবে জানবে আগের ভার্বটি সবসময় এভি হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে, আর পরের ভার্বটি হবে এমভি মানে মেইন ভার্ব, ঠিক আছে। এটা কি মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি আগেই বললাম, দেখো প্রথমে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো মডাল অক্সিলারি বা ডিফেক্টিভ ভার্ব বলা হয়ে থাকে। এগুলোর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম কিন্তু বসে, ঠিক আছে। এরা কিন্তু নিজেই একা একা কিন্তু কোথাও বসতে পারে না। দেখো হি কুডন্ট রিমেম্বার মাই নেম, অর্থাৎ সে স্মরণ করতে পারছিল না, তাহলে এখানে কল আপ হবে, ওকে। তাহলে আমরা কিন্তু নাম কিন্তু স্মরণ করতে পারছিল না, ওকে। তো নেক্সট দেখো দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড। দেখো ইডি আছে না, ঠিক আছে, কি বুঝবো, এটা সিম্পল পাস্টে রয়েছে। দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, তাই তো দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, অর্থাৎ ডিস্ট্রিবিউট করেছিলেন। তাহলে দেখো গিভ অ্যাওয়ে থেকে গিভের পাস্ট ফর্ম গেভ অ্যাওয়ে করতে হবে। দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, ওকে। নেক্সট বলছে ওভার ইটিং। দেখো এফেক্টস, দেখো ভার্বের সঙ্গে একটা এস যুক্ত রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই তো। তাহলে আপনাকে কি করতে হবে, দেখো টেল আপন মানে কি ক্ষতি করা, তাহলে আমাকে টেলস আপন করতে হবে, ওকে। নেক্সট বলছে এপিডেমিক ফিভার হ্যাজ স্প্রেড সাডেনলি ইন আওয়ার এরিয়া। দেখো স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া, তাহলে কি করতে হবে, দেখো ব্রিং আউট মানে কি ছড়িয়ে পড়া, ব্রিং এর এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, যেহেতু দেখো হ্যাজ রয়েছে, হ্যাজের পরে V3 ফর্ম বসে ভার্বের, আমরা প্রত্যেকেই জানি। তাহলে হ্যাজ ব্রোকেন আউট করো, দেখো হ্যাজ ব্রোকেন আউট, ওকে। নেক্সট বলছে দ্য রবার্স এসকেপড উইথ দ্য বুটি। দেখো বুটি কথার অর্থ কি, লুটের মাল, ঠিক আছে, অর্থাৎ লুট করা যে দ্রব্য তাকে ইংরেজিতে বুটি বলা হয়। দেখো এসকেপ মানে কি পালিয়ে যাওয়া। আমি এখানে দেখো রান অ্যাওয়ে মানে আমরা প্রত্যেকেই জানি পালিয়ে যাওয়া, তুমি এখানে কিন্তু দেখো র্যান অ্যাওয়ে করতে হবে, কেন, যেহেতু ইডি রয়েছে, ঠিক আছে, বা গট অ্যাওয়ে বলতে পারো। দেখো এই যে ইডি রয়েছে,
ইডিট থাকার জন্য কিন্তু তোমার গেট অ্যাওয়ে বলা যেতে পারে, ঠিক আছে, অথবা র্যান অ্যাওয়ে বলা যেতে পারে, দুটোই হবে। ওকে, দেখো এই মুখস্থ করার একটা সুবিধা কি, দেখো এখন প্রিপোজিশনটা দেখো একই, দেখো রান অ্যাওয়ে করা যেতে পারে, আবার এখানে গেট অ্যাওয়ে করা যেতে পারে, কিন্তু গেট ভার্ব বসালে আমাকে কিন্তু পাস্টে ইউজ করতে হবে। কেন? তো এই দেখো কোশ্চেনে কিন্তু আমাকে সিম্পল পাস্টে রয়েছে, তাই গেট গট আমরা প্রত্যেকে জানি, তাহলে গেট অ্যাওয়ে বা গেটের পাস্ট ফর্ম গট অ্যাওয়ে করতে হবে। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক। কি বলছে, আওয়ার রিসোর্সেস ওয়্যার এক্সস্টেড। দেখো আমাদের যে রিসোর্সগুলো ছিল সবগুলো নিঃশেষিত হয়ে গিয়েছিল, অর্থাৎ কি ফুরিয়ে গিয়েছিল, ঠিক আছে। দেখো আমরা কি জানি প্রত্যেকেই, রান আউট মানে কি নিঃশেষিত হয়ে যাওয়া, তাহলে এখানে আমাকে রান আউট করতে হবে, যেহেতু দেখো ওয়্যার এক্সস্টেড রয়েছে, ঠিক আছে, যেহেতু দেখো ওয়্যার এক্সস্টেড রয়েছে ওই জন্য রান আউট করতে হবে। নেক্সট বলছে ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হেলথ। কি বলছে, অত্যাধিক যদি তোমার এক্সারসাইজ করা হয়, ব্যায়াম করা হয়, তাহলে কিন্তু হেলথের কিন্তু ক্ষতি করে, কজেস হার্ম, ঠিক আছে, এখানে তোমার এফেক্টস করতে পারো। ওকে, তারপর তো টেলস আপন করা যেতে পারে, টেলস আপন মানে ক্ষতি করা, ঠিক আছে, এফেক্টস মানে ক্ষতি করা, কিন্তু ওটা তো সিম্পল ভার্ব হয়ে গেল, টেলস আপন হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, নেক্সট বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। তুমি কি বলো আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। দেখো আন্ডারস্ট্যান্ড কথা মানে কি বুঝতে পারা, উপলব্ধি করা, ঠিক আছে, বা রিয়ালাইজ করা। তারপরে এখানে বলতে হবে মেক আউট। মেক আউট কথার মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে। তো দেখো আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, দেখো ক্যানটাও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। দেখো এই কুড়িটা যদি তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে মেমোরাইজ করে নাও, বা তোমার বেশ কয়েকবার ভিডিওটা দেখে কয়েকবার তোমরা ভিডিওটা যদি ভালোভাবে দেখো, তাহলে আমার মনে হয় না আর কিছু করার প্রয়োজন আছে। এই কুড়িটা করলেই আমার মনে হয় মাধ্যমিক যে 3টি 1 নম্বর অক্রমকে 3 দেওয়া থাকে, তোমরা প্রত্যেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।